কিয়ামত পর্যন্ত আমি তোমাকে শয়তান বানিয়ে দিলাম, মুরতাদ বানিয়ে দিলাম, তোমাকে শয়তান বানিয়ে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একটি আকীদা কায়েম করে দিলাম, বিধান বানিয়ে দিলাম। নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, হজ যতই করুক, যাকাত যতই দেখ, যদি তার অন্তরে নবীর আদব না থাকে, মহব্বত না থাকে, যতই নামাজ পড়ুক মুসলমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন বাবা, 6 কোটি বছর ইবাদত করে যদি আদমের সামনে মাথা নত না করে শয়তান হয়ে যায়, তাহলে যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান করবে না, যিনি আদমের নবী, ওই ব্যক্তির নামাজ কবুল হবে, তার মাদ্রাসা কবুল হবে, তার বিদ্যা কবুল হবে। শয়তানের চাইতে বেশি বিদ্যা রাখনে वाला, আরে কে মদিনায় পড়নে वाला, কে মক্কায় পড়নে वाला, ফেরেশতাদেরকে 7 আকাশের উপরে পড়ানে वाला ইবলিস আদমের সামনে ঝুঁকলো না, আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিলেন। আজ যারা নবী মুস্তাফার জন্য দাঁড়াতে কষ্ট পায়, বিদআত মনে হয়, শিরক মনে হয়, হারাম মনে হয়, আমি তাকে বলতে চাই তোমার মধ্যে আর শয়তানের মধ্যে তফাৎ কি থাকলো? শয়তান ঝুঁকতে রাজি ছিল না আর তুমি উঠতে রাজি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি 1 লক্ষ হাদিস মুখস্থ জানি, কমবেশ, তার মধ্যে বাছাই করে কয়েক হাজার হাদিস বুখারী শরীফের মধ্যে আমি লিপিবদ্ধ করেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, তো বুখারী শরীফে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি একবার গোসল করতেন সুন্নাত তরিকাতে এবং 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস লিখতেন। সুবহানাল্লাহ। উনি যটা হাদিস লিখেছেন ততবার গোসল করেছেন, ততবার 2 রাকাত করে নফল নামাজ পড়েছেন, তারপরে আমার নবীর হাদিস লিখেছেন। এখন কথা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেকেও লিখেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের রাসূল পাকের হাদিস লিপিবদ্ধ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে লিপিবদ্ধ করেছেন। ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই সকলেই নিজ নিজ কিতাবে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিজের কিতাবে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। এই 6 ইমামের পূর্বে ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, তিনারাও হাদিসের কিতাব লিখেছেন, নিজের কিতাবে হাদিস লিখেছেন। তবে তিনারা হাদিস লেখার পূর্বে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, এই রকম কোন রিওয়ায়াত, এই রকম কোন ঘটনা আমার নজরে পড়েনি। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফ যখন আমরা পড়তে আরম্ভ করি, শুরুতে যাকে মুকদ্দমা বলা হয়, সেই মুকদ্দমার মধ্যে লিপিবদ্ধ রয়েছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার পূর্বে প্রত্যেকবার প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, সেই হাদিসগুলির মধ্যে এমন কোন হাদিস নাই যে রাসূল পাক যেই হাদিসে বলেছেন যে আমার হাদিস লেখার পূর্বে একবার গোসল করবে, 2 রাকাত নামাজ পড়বে, তারপর একটি হাদিস লিখবে। এই কথা আমার নবী বলেননি, কিন্তু ইমাম বুখারী এই কাজটা করেছেন। এখন প্রশ্ন হলো ইমাম বুখারী কাজটা কেন করলেন? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এটাই যে হাদিস হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার নবীর কথাবার্তা, কর্ম, এই জিনিসগুলি হচ্ছে হাদিস।
আমি আমার নবীর বক্তব্য লিখব, হাদিস লিখব। নবী মুস্তাফার হাদিস অনেক সম্মান, উঁচু মাকাম রাখেন, ফজিলত রাখেন। তাই আমি নবীর হাদিস লেখার পূর্বে একবার গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়েছি। এটা আমি নবী মুস্তাফার মোহাব্বতে করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিসের তাজিমে করেছি, নবীর হাদিসের সম্মানে করেছি, নবীর হাদিসের মোহাব্বতে করেছি, নবীর হাদিসের প্রেমে করেছি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ব্যক্তি ভালোবাসে সেই ব্যক্তি রাসূলের হাদিসকেও ভালোবাসে, রাসূলের আলো আওলাদকেও ভালোবাসে, রাসূল পাকের পোশাককেও ভালোবাসে, রাসূল পাকের শহর মদিনাকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক বড় বড় শহর আছে বাবা। দিল্লিতে যাবেন তাজমহল দেখতে পাওয়া যাবে, জামা মসজিদ দেখতে পাওয়া যাবে। আপনার ওই আগ্রাতে যাবেন, উত্তরপ্রদেশ আগ্রা, দিল্লিতে জামা মসজিদ, কোথাও যাবেন কুতুব মিনার। পৃথিবীতে অনেক রকমের জিনিস আছেন, তবে মদিনা শরীফের মতন এমন কোন শহর পৃথিবীতে পাওয়া যায় না। মুসলমান মদিনা দেখার জন্য পাগল। কারণটি হচ্ছে এই মদিনাতে আমার নবী মুস্তাফা চলাফেরা করেছেন, মদিনার বরকতের জন্য দোয়া করেছেন। আমার নবীর পবিত্র রওজা মদিনাতে, তাই মুসলমানদের নিকটে সর্বোচ্চ শহর মদিনা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাকে এই জন্য তো আমরা ভালোবাসি, নাকি বলেন? এই জন্য মদিনা শরীফকে আমরা ভালোবাসি। এখন আমি আপনাকে বলছি, শুনেন। সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণেরা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এটি একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আরেকটি আয়াতে কারিমা পাঠ করেছি, তার ব্যাপারে আলোচনা করার পূর্বে এই আয়াতে কারিমাকে আগে আপনার সামনে ব্যাখ্যা করতে চাই। আল্লাহ বলছেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কারণ কি? আপনারা আজকে রাতে জেগে বসে আছেন, অবশ্যই এটা কোনো দুনিয়ার ব্যক্তির জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতে বসে আছেন, আল্লাহর ভয়ে বসে আছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় কাকে বলে? যেই ব্যক্তির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় পরিবেশ করে নেয়, ভয় ঢুকে যায়, আল্লাহ পাকের খৌফ ঢুকে যায়, সেই ব্যক্তি জীবনে দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখে ভয় পেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা অন্তরে সচ্চা পাক্কা আল্লাহর ভয়কে স্থান দিল, নিজের অন্তরে আল্লাহর ভয়কে বসিয়ে নিল, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আমি আল্লাহকে ভয় করে আমার ওলি হয়েছেন, আল্লাহ বলছেন তাদের আর কোনো ভয় থাকে না, আর কোনো চিন্তা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি আল্লাহকে ভয় করেন, আপনার কোনো চিন্তা থাকবে না। আর আল্লাহকে যদি আপনি ভয় করেন, আল্লাহ পাকের ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে একটা কথা মনে রাখবেন, জীবনে আপনার কদম ওই রাস্তাতে যাবে না যেই রাস্তায় গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জীবনে আপনি ওই বেহালালি ইনকাম করবেন না যেই ইনকামে আল্লাহর রাজামন্দি, আল্লাহর খুশি থাকবে না। জীবনে আপনি ওই কর্ম করবেন না যেই কর্মতে আল্লাহ বেজার হবে। এক কথা, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে ঢুকে যায়, সমস্ত নোংরা কাজ থেকে আপনি হেফাজত পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের ভয় কোন জিনিস? আজকে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু জানি না বাবা। না জানার কারণ হচ্ছে কি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি আমরা ভয় করতাম, তাহলে আল্লাহ পাক আমার আপনার উপরে নামাজকে ফরজ করেছেন, আমরা জীবনে নামাজ ছাড়তাম না। আল্লাহ পাককে যদি ভয় করতাম, আল্লাহ বলেছেন সুদ খেও না, আমরা সুদ জীবনে খেতাম না। আল্লাহকে যদি ভয় করতাম, আল্লাহকে যদি ভয় করতাম, আমরা জীবনে শরাব পান করতাম না। আল্লাহকে যদি সচ্চা পাক্কা ভয় করতাম, জীবনে আমরা জুয়া খেলতাম না। আল্লাহকে যদি সচ্চা পাক্কা ভয় করতাম, জীবনে আমরা চুরি করতাম না।
আজ আমাদের মধ্যে চুরি পাওয়া যায়, আজ আমাদের মধ্যে শরাব পান করনেওয়ালা পাওয়া যায়, আজ আমাদের মধ্যে সুদখোর পাওয়া যায়, আজ আমাদের মধ্যে বেনামাজি পাওয়া যায়। এইগুলো পাওয়া যাওয়ার কারণ হচ্ছে আমরা নামে আল্লাহকে ভয় করি, প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে পারি না। আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে বসেনি। যদি আল্লাহর ভয় অন্তরে বসে যেত তাহলে আমরা জীবনে দুনিয়া ত্যাগ করে দিতাম, কিন্তু আল্লাহর ফরজ করা না নামাজ ছাড়তাম না, রোজা থাকতাম না। কি বলেন বাবা? আল্লাহ বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছে হে ঈমানদার, যেই ব্যক্তি নেক আমল করে ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, ভালো কর্ম করে যায়, আল্লাহ বলছেন ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান নবী পাকের কবরকে রওজা বলি, আল্লাহর নেক বান্দাদের মাজারকে রওজা বলি, কারণ আল্লাহ কুরআন পাকে বলেছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায়, আমি আল্লাহ তাদের কবরকে জান্নাতের রওজা বাগান বানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের কবরকে রওজা বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, যখন কোন ব্যক্তি নেক আমল করে ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের রওজা বানিয়ে দেয়, বাগান বানিয়ে দেয়। আর যখন কোন ব্যক্তি পাপ কাজ করে, গুনাহের কাজ করে, বেঈমান হয়ে কুফরি করে দুনিয়া থেকে যায়, আল্লাহ পাক তার কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তো কবর শুধু মাটির নয় বাবা, আমাদের তো মাটি খুঁড়ে কবর তৈরি করা হয়, কিন্তু আমাদের আমল যদি ভালো থাকে ওই মাটির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমল একটি মাটির ঘরকে জান্নাতের টুকরা করতে পারে, আপনার আমল জাহান্নামের টুকরা করতে পারে। আপনার আমল যদি নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক হয়ে যায়, আপনার মাটির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর আপনার আমল যদি নবী মুস্তাফার বিরুদ্ধে হয়ে যায়, আপনার কবরকে কিন্তু আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। তাহলে এটা শুধু মাটি থাকবে বাবা? মাটির কবরকে জান্নাতের বাগান আমরা বানাতে চাই কি চাই না? একটু জোরে বলেন, কথা বলতে হবে, একটু জোরে বলেন। দু একটি কথা শুনে না বলেন, তারপর আপনাদেরকে কিছু ঈমানের কথা বলবো। কারণ মুসলমানের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। আর আজ মুসলমানদের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বাজারে দোকানে ঈমানের চোর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে, সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, বিকালবেলা কাফির হয়ে যাবে। মানে চায়ের দোকানে ঈমানের চোর, রাস্তাতে ঈমানের চোর, মসজিদে ঈমানের চোর, বাজারে ঈমানের চোর, জালসাতে ঈমানের চোর। ঈমানের চোরের কমি থাকবে না। আর সে বলবে না যে আমি তোমার ঈমান চুরি করতে এসেছি, সে বলবে আমি তোমার ঈমানের হিফাজত করতে এসেছি। আর এই হিফাজতের নামে আপনার ঈমান চুরি করে নিয়ে চলে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে। এই এমন পরিস্থিতি বাবা, বড় বড় মাদ্রাসা খোলা হয়েছে এই দুনিয়ার মাটিতে। আমরা মনে করি এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়। মাদ্রাসা যার হোক না কেন, কোরআন হাদিসও পড়ানো হয়। তো এই মাদ্রাসায় দান দাও, এই মাদ্রাসায় ছেলেকে পড়তে দাও। কিন্তু কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসায় আপনার ছেলেকে ঈমান চুরি করার সিস্টেম শিখিয়ে দেয়। আর কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় আপনার ছেলেকে ঈমান বাঁচানোর রাস্তা শিখিয়ে দেয়। যেই মাদ্রাসায় আপনি সন্তান দিলে আপনার ছেলেকে শেখানো হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তিনি একজন আমাদের মতনই সাধারণ সিম্পল মানুষ ছিলেন। তিনি, আমরাও মায়ের পেট থেকে এসেছি, তিনিও মায়ের পেট থেকে এসেছেন। যেই মাদ্রাসায় আপনার ছেলেকে শেখানো হবে
আমাদের নবী লেখাপড়া জানতেন না, যেই মাদ্রাসায় শেখানো হবে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, যেই মাদ্রাসায় শেখানো হবে কিয়ামতে নবী তোমার কোনো উপকার করতে পারবে না, এই মাদ্রাসায় বাচ্চা দিলে আপনার বাচ্চাকে ঈমান জোর মৌলবি বানাবে। আর যেই মাদ্রাসাতে ভর্তি হলে সকাল সন্ধ্যা নবীর আদব শেখানো হয়, আগে কালাস পরে হবে, নবী মুস্তাফার আদবে দাঁড়িয়ে সালাম আগে হবে, কালাস পরে হবে, নবীর তাজিম আগে হবে, ওই মাদ্রাসার ছেলে পেলেকে ঈমান হিফাজত করার তরিকা শিখিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মাদ্রাসা নাই বাবা। তো যখন এই মাদ্রাসায় পড়নেওয়ালা মৌলবি হবে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি তাজিম করে তাকেও ব্যথা হবে, কেউ যদি সম্মান করে তাকেও ব্যথা হবে। আচ্ছা বাবা শুনেন তো, মুসলমান মোহাব্বতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে মুসলমান দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে, অনেক মৌলবি এটা মিটার জন্য লেগে আছে না নাই? কথা বলেন। তার সমাজে সুদখোর আছে, তার বিপক্ষে এত কঠোর ভাবে লড়ে না। তার সমাজে শরাব পান করনেওয়ালা আছে, তার বিপক্ষে এত কঠোর ভাবে লড়ে না। যেই শরাবির ব্যাপারে রাসূল পাক বলেন, যেই ব্যক্তি দারু পান করবে কিয়ামতের ময়দানে আমি মুস্তাফার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। যেই ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পেট বিল্ডিং এর মতন হয়ে যাবে, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছাতু জাহান্নামের পোকা তার পেটের মধ্যে ভরে দেওয়া হবে, তার পেটে দংশন করবে, সে ছটফট ছটফট করতে থাকবে। যেই ব্যক্তি আপনার জুয়া খেলবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে লিপ্ত থাকবে। এদের ব্যাপারে তাদের কোনো কমেন্ট পাওয়া যায় না, কিন্তু যদি কোনো ব্যক্তি নবী পাককে দাঁড়িয়ে সালাম দিয়ে দেয়, ডাইরেক্ট টিকিট দিয়ে দেয় তুমি জাহান্নামী, মনে হচ্ছে জাহান্নামটা ওর আব্বা তৈরি করেছে। এরকম আছে না নাই বাবা? আর মানুষকে সমাজে এমন বানিয়ে দিচ্ছে, কিছু লোক দেখতে পাওয়া যায় ফজরের নামাজ হয়ে গেল আপনাদের এই ডোমকলের মসজিদে, ফজরের নামাজ পর মানুষ মুহাব্বতে রাসূল পাককে দাঁড়িয়ে সালাত ও সালাম দিবে, সালাত ও সালাম দিবে। কিছু মানুষের ব্রেনে বিষ ঘুলে দেওয়া হয়েছে, যেমন শয়তান আজান শুনলে পালায়, এ নবীর তাজিম দেখলে পালায়। এরকম লোক আছে না নাই বাবা সমাজে? পালানোওয়ালা নাই? এই বিষ কে ঘুলেছে? এই বিষ মানুষের মধ্যে ঘোলা হয়েছে। মানুষকে শিক্ষা দেওয়া হয় দাঁড়িয়ে সালাম দিলে জাহান্নামে চলে যাবে, মিলাদুন নবী পালন করলে জাহান্নামে চলে যাবে, নবীর নাম শুনে চুমুন দিলে জাহান্নামে চলে যাবে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, একটি কথা মনে রাখবেন, আপনার নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, মাদ্রাসা থাকতে পারে, বিদ্যা থাকতে পারে, কোরআনের হাফিজ হতে পারেন, হাদিস মুখস্থ জানতে পারেন, কিন্তু যদি আপনার অন্তরে রাসূল পাকের সচ্চা পাক্কা মুহাব্বত না থাকে, আদব না থাকে, আপনার নামাজের কোনো মূল্য নাই, আপনার হাদিস জানার কোনো মূল্য নাই, আপনার বিদ্যার কোনো মূল্য নাই। এক কথা, যার অন্তরে রাসূল পাকের আদব নাই, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক মুসলমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বার্তা আল্লাহ কোরআন পাকে দিয়েছেন। আপনি পবিত্র কোরআন খুলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি ঘটনা উল্লেখ করেছেন ইবলিস শয়তানের। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত ইবলিস শয়তান 6 কোটি বছর করেছিল। করেছিল কি করেনি বাবা? কত বছর করেছিল? 6 কোটি বছর ইবলিস আল্লাহর ইবাদত করলো, সাজদা করলো। তার সাজদাগুলি জমিনে বিছিয়ে দিত, রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে না। এত বড় সাজদাকারী, ইবাদতকারী, তসবিহ তাহলিলকারী, আল্লাহর জিকির আজকার করনেওয়ালা, ফেরেশতাদের শিক্ষকতা করনেওয়ালা, ফেরেশতাকে পড়ানেওয়ালা, তারপর চলে আসেন আল্লাহ পাকের আরশের হাজারো বছর তাওয়াফ করনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রত্যেকটা ইবাদত কবুল করেছিলেন কি করেননি বাবা? কথা বলেন। ইবলিসের 6 কোটি বছর ইবাদত সব কবুল। আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, ইবলিস যখন চাও জান্নাত যাও, যখন চাও বেরিয়ে চলে এসো। এত পাওয়ারফুল ফেরেশতাকে পড়ানেওয়ালা। যেই ব্যক্তি 7 আসমানের উপরে ফেরেশতাদেরকে পড়ায়, ওই ব্যক্তির মোকাবেলা মদিনায় পড়নেওয়ালা করতে পারবে? মক্কায় পড়নেওয়ালা করতে পারবে? মিশরে পড়নেওয়ালা করতে পারবে? পারবে না। 6 কোটি বছর যেই ব্যক্তি ইবাদত করেছে, ওই ব্যক্তিকে আজকে ইবাদত করে পারবে না। কারণ আমাদের বয়স হচ্ছে 60 বছর, 100 বছর, আর তাকে আল্লাহ কোটি কোটি বছর বয়স দান।
এত ইবাদত করে চলো সব কবুল। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, তার নবী আদম নবীকে সাজদা করো, তার তাজিম করো। ওই সাজদা ইবাদতের ছিল না, ওই সাজদা ছিল তাজিমের। উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। আল্লাহ পাক বলেননি ইবলিস 6 কোটি বছর আমাকে সাজদা করেছো, আদমের সম্মান করলে না তো কি হলো, যাও তোমাকে maaf করে দিলাম, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেননি ইবলিস তুমি আমার ইবাদত করেছো, ফেরেশতাদের শিক্ষকতা করেছো, আর জান্নাতের মধ্যে থেকেছো, আরশের তাওয়াফ করেছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইবলিস তুমি আমার তো ইবাদত করেছো, ফেরেশতাদেরকে পড়িয়েছো, আরশের তাওয়াফ করেছো, কিন্তু তুমি যদি আমার আদমের সম্মান না করো, আমার আদমের ইজ্জত না করো, আমার আদমের তাজিম না করো, তো একটি কথা মনে রাখিও, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে শয়তান বানিয়ে দিলাম, মুরতাদ বানিয়ে দিলাম। তোমাকে শয়তান বানিয়ে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একটি আকীদা কায়েম করে দিলাম, বিধান বানিয়ে দিলাম। নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, হজ যতই করুক, যাকাত যতই দেখ, যদি তার অন্তরে নবীর আদব না থাকে, মহব্বত না থাকে, যতই নামাজ পড়ুক মুসলমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন বাবা 6 কোটি বছর ইবাদত করে যদি আদমের সামনে মাথা নত না করে, শয়তান হয়ে যায়, তাহলে যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান করবে না, যিনি আদমের নবী, ওই ব্যক্তির নামাজ কবুল হবে, তার মাদ্রাসা কবুল হবে, তার বিদ্যা কবুল হবে। শয়তানের চাইতে বেশি বিদ্যা রাখনে वाला, আরে কে মদিনায় পড়নে वाला, কে মক্কায় পড়নে वाला, ফেরেশতাদেরকে 7 আকাশের উপরে পড়ানে वाला ইবলিস আদমের সামনে ঝুঁকলো না, আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিলেন। আজ যারা নবী মুস্তাফার জন্য দাঁড়াতে কষ্ট পায়, বিদআত মনে হয়, শিরক মনে হয়, হারাম মনে হয়, আমি তাকে বলতে চাই তোমার মধ্যে আর শয়তানের মধ্যে তফাৎ কি থাকলো? শয়তান ঝুঁকতে রাজি ছিল না, আর তুমি উঠতে রাজি না। কি বলেন বাবা? শয়তান ঝুঁকতে চাচ্ছিল না, উঠে নামাজ পড়তে চাচ্ছিল না। 6 কোটি বছর ইবাদত করেছে আল্লাহ, তুমি আরো যত হায়াত দিবে তোমার ইবাদত করবে, ও তো সবে রাজি, আল্লাহর ইবাদত করবে রাজি, তাওয়াফ করবে আরশের রাজি, ইবাদতে কোনো কমতি নাই, কিন্তু আদমের সামনে ঝুঁকবো না। এইরকম কিছু ক্যাটাগরির লোক সমাজে পাওয়া যায়, নামাজ পড়বো 5 ওয়াক্তের, কপালে ঘাটটা ফেলে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু বলে নবীর সম্মানে আমরা দাঁড়িয়ে একবার সালাত ও সালাম পাঠ করি, এমন ভাবে ইনকার করে যেমন ইবলিস পূর্বে ইনকার করেছে। তাহলে আমার আপনার মধ্যে ইবলিসের চরিত্র কেন থাকবে? আমাদের মধ্যে চরিত্র থাকবে সাহাবায়ে কেরামে, আমাদের মধ্যে চরিত্র থাকবে ওই সাহাবা যারা নবীর মহব্বতে চোখ বন্ধ করে নিজের গর্দান কাটিয়ে জীবন দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।